বাংলাদেশের সবচেয়ে বড় যৌনপল্লী রাজবাড়ীর দৌলতদিয়ায়। এ যৌনপল্লীতে কয়েক হাজার নারী বসবাস করেন এবং থাকেন শতাধিক শিশুও। পদ্মা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে যান পারাপার কমে গেছে অনেকটাই, আর তাতে ঘাটের কাছে অবস্থিত এই যৌনপল্লীতে কমে গেছে খদ্দের আসা। খদ্দের না আসায় আয় কমে গেছে এখানে বসবাসকারী যৌনকর্মীদের। ঈদ চলে আসলেও ঈদের আনন্দ সেখানের অন্ধকার গলিতে পৌঁছাবে কিনা তা নিয়ে সন্দেহ তাদের। এখানে বেড়ে ওঠা শিশুরা শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা থেকে বরাবরই বঞ্চিত। ঈদের আনন্দ তাদের স্পর্শ করে না কখনোই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জানা গেছে এ পল্লীতে প্রায় ১,৮০০ থেকে ২,০০০-এর মতো যৌনকর্মী থাকে এবং ৬০০ থেকে ৭০০-র বেশি শিশু রয়েছে এখানে বসবাসকারীরা জানান, অন্যান্য বছরগুলোতে ঈদের সময় রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য বেসরকারি সংস্থা থেকেও ঈদের প্রয়োজনীয় জিনিসপত্র উপহার দেওয়া হতো। তবে এবছর যৌনকর্মীদের ভাগ্যে কোনো ঈদ উপহার জোটেনি। কেউই নেই। আমার এক মা আছে, বাবা ছিল, সে মারা গেছে। মা আছে, আর আমার একটা ছেলে একটা মেয়ে আছে, আমার ছোট একটা ভাই আছে, ঠিক আছে। আর মনে করেন যে আমি এবার এটা খুব কষ্টে যাবে কিসের জন্য, কারণ আমাদের পাশে তো দাঁড়ানোর মতো কেউ নাই। যৌনপল্লীর এক বাড়িয়ালি জানান, যৌনকর্মীরা খুব অসহায় জীবনযাপন করছেন। তিনি সরকার ও প্রশাসনকে আহ্বান জানান অসহায় নারী ও শিশুদের পাশে দাঁড়াতে। এই ঈদে যে একটা মেয়ে একটা কাপড় চোপড় নেবে বা এরা যে ঈদের ভিতরে একটু রান্না করবে, ভালো মন্দ একটু রান্না করবে, একটু সেমাই রান্না করবে, সেই পরিস্থিতি নেই। এখন আমাদের একটা আবেদন যে যদি আমাদের ডিসি সাহেব বা সরকারের কোনো জায়গা থেকে যদি অনুদান আসে, তাহলে আমরা হয়তো বা এখানে যারা মেয়েরা আছে তাদেরকে একটু সাহায্য হয়। গোয়ালন্দের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান জানান, এবছর সরকারি সহায়তা বন্ধ আছে। তবে ঈদের আগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। বড় আকারে যে খাদ্য সহযোগিতা যেটা সরকার থেকে ত্রাণ দুর্যোগ অধিদপ্তর থেকে আসতো সেটা এবছর আমরা কোনো নির্দেশনা পাইনি সরকারের দিক থেকে, কিন্তু আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় হয়তো অল্প কিছু লোককে আমরা খাদ্য সহায়তা দেবো, যারা খুবই প্রয়োজনের মধ্যে রয়েছেন বা খুবই অভাবী অবস্থায় আছেন, তাদেরকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, সরকারি বরাদ্দ না থাকায় এখনো সহায়তা পৌঁছায়নি। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে দ্রুতই তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে। সরকারি বরাদ্দ ছাড়া আমরা কাউকে তো কিছু দিতে পারি না, আমাদের তো সবকিছু একটা প্রসেসের মধ্যে। ওদেরকে তো ধরুন ওখানে মিলাদ মাহফিল, আমি একেবারে দুস্থ যারা তাদেরকে একটু মিলাদ মাহফিল দেখি, কিছু জায়গায় জিআর দেই। এখন এদের এখানে তো সেটাও সম্ভব না। আমি ওদেরকে একটু চিন্তা করছিলাম কিভাবে কি করবো, বুঝতে পারছি না। সমাজের বিত্তবানরা এসব অসহায় নারী ও শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা এখানের বাসিন্দাদের। শাহনাজ পারভীন, কালবেলা।